আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমি রসায়ন বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের নিঃসরণ সম্পর্কে কিছু বলার চেষ্টা করব নবম দশম শ্রেণীর জন্য। বন্ধুরা, আজকে আমরা নিঃসরণ দেখব। আমার হাতে কি দেখা যাচ্ছে? এটা একটা বডি স্প্রে, তাই না? আমরা গতদিন ব্যাপন পড়ছি। ব্যাপনে কি পড়ছিলাম? একটা ঘনমাত্রার থেকে আরেকটা ঘনমাত্রা ছড়িয়ে পড়া, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া, সমানভাবে ছড়িয়ে পড়া, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়া থেকে বলছিলাম আমরা ব্যাপন। কিন্তু আমার হাতে কি দেখছি? এটা বডি স্প্রে। এই বডি স্প্রেকে যদি আমি দিই তাহলে কি দেখতে পাচ্ছেন আপনারা? এই যে কি স্প্রে বেরোচ্ছে, তাই না? এটাও ছড়িয়ে পড়ছে গোটা ঘর। একদম একটু পরে দেখা যাবে কি পুরা ঘরটা গন্ধ হয়ে গেছে। এই যে পুরা ঘরটা গন্ধ হয়েছে, এটা কোন প্রক্রিয়া হয়েছে? এটা ব্যাপন প্রক্রিয়া নিঃসন্দেহে। কারণ একে তো আমি আর ফোর্স করতেছি না, এমনি নিজের থেকে নিজের স্বতঃস্ফূর্তভাবে গোটা ঘরটায় গন্ধে পরিণত হচ্ছে। তাহলে কি এটা ব্যাপন? হ্যাঁ, এই যে পুরা ঘরটা যে গন্ধ হয়ে যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় পড়ছে, এটার নাম ব্যাপন। কিন্তু এই বডি স্প্রের ভিতর থেকে যে গ্যাসটা বের হচ্ছে, এটার নাম নিঃসরণ। তাহলে এটা সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে এরকম: সরু ছিদ্রপথে উচ্চ চাপ থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়ার নাম হচ্ছে নিঃসরণ। কি বললাম? সরু ছিদ্রপথে কোনো গ্যাসের উচ্চ চাপ থেকে কোনো গ্যাস নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে নিঃসরণ। তাহলে এই আমরা বডি স্প্রেতে যে গ্যাসটা দেখলাম, এটা আসলে লিকুইড হিসেবে আছে। কেন লিকুইড হিসেবে আছে? একে চাপ দেওয়া হয়েছে। চাপ দেওয়ার ফলে এটা লিকুইড হিসেবে আছে। যখন এটাকে আমরা প্রেস করতেছি, চাপ দিচ্ছি, তখন কি হচ্ছে? এটা বাইরে বের হচ্ছে। কীভাবে? গ্যাস আকারে বের হচ্ছে। এই যে সরু ছিদ্রপথে সজোরে বের হয়ে আসছে, এটার নামই নিঃসরণ। ঠিক এক কাজ করতে পারো তোমরা, একটা বেলুন নিয়ে ওই বেলুনে একটা কস স্টেপ মেরে ওখানে যদি পিন দিয়ে ফোঁটা করা যায়, তাহলে দেখতে আস্তে 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 কী হচ্ছে? ওখান থেকে গ্যাসটা বের হয়ে আসবে। ওটাও নিঃসরণ। আমরা বাসায় যে গ্যাস ব্যবহার করি, সিলিন্ডার ব্যবহার করি, ওই সিলিন্ডার থেকে যে গ্যাসটা বের হয়, ওটাও নিঃসরণের মাধ্যমে হয়। তাহলে আমরা এখানে তিনটা উদাহরণ পেলাম। একটা যে বডি স্প্রে থেকে যে গ্যাস বের হয়, এটা নিঃসরণ। আবার বেলুনকে যদি ফুটা করি, কীভাবে ফুটা করে? একটা টেপ মেরে ফুটা করি, এখান থেকে সজোরে গ্যাস বের হয়ে আসবে, সেটাও নিঃসরণ। ঠিক তেমনি আমরা বাসায় যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি রান্নার জন্য, ওখান থেকে যে গ্যাস বের হয়ে আসে, ওটাও নিঃসরণ। ধন্যবাদ সবাইকে।